নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা কর্কট রাশির ভিডিও এবং কর্কট রাশি এই যে নতুন বাংলা বছর কোন 5 দিক থেকে দৈব ভাগ্যদেবীর সাপোর্ট পাবেন, কোন 5টা দিক কর্কটের জন্য, কর্কটের মানুষজনদের জন্য ভাগ্যদেবী চলতে সাহায্য করবেন, কোন 5টা দিকে উন্নতি হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আসি বন্ধুরা, এবং আপনাদেরকে বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনি যখন কর্কটের মানুষ, আপনি যখন কর্কটের জাতক জাতিকা, নতুন বছরের অনেক অভিনন্দন রইল, আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইল। তো বন্ধুরা, শুরু করা যাক। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে নতুন বছর কোন 5টা দিক বা 5টা জায়গা বা দিক থেকে আপনাদেরকে ভাগ্যদেবী সাপোর্ট করবেন। আমি ভীষণ আশাবাদী কর্কট রাশিকে নিয়ে এই মুহূর্তে, কারণ ট্রানজিট কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো কথা বলছে, যথেষ্ট ভালো বা পজিটিভ কথা বলছে, এটা বুঝতে হবে। দেখুন, অবশ্যই এই ভিডিওগুলো না জাস্ট নর্মাল ভিডিও, কিছু সাপোর্ট করবে আপনাকে, কিন্তু কিছু ভালোগুলোকে তো আমরা বার করে নিয়ে আসি, চেষ্টা করি ভালোগুলোকে বার করে নিয়ে আসার। তো আমাদেরকে সেইভাবেই এগোতে হবে যে ভালোগুলো যাতে বেরিয়ে আসে বা বার করে নিয়ে আসতে পারি। আপনাকে, আমাদেরকে, মানে আমাদের প্রত্যেকে এই জায়গাটাকে ট্রাই করতে হবে সেইভাবে। তো সেইখান থেকেই আলোচনা শুরু করব বন্ধুরা। আমরা যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক জাতিকা হচ্ছি, তাহলে শুরু করছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কর্কটের দ্বাদশে বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে। এরপর এই বৃহস্পতি, এই গুরু কর্কটে ঢুকে যাবে। এটা ভীষণ পজিটিভ পয়েন্ট, ভীষণ ভালো পয়েন্ট। যদিও গুরু কেতুযুক্ত হবে, কিন্তু মূলত বুঝবেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে দৈব অ্যাকচুয়ালি আপনাদেরকে সাপোর্ট করবে। 9th অর্থাৎ দৈব ভাব, দৈব আপনার সাথে রয়েছে বা দৈব আপনার প্রতি প্রসন্ন বলতে পারি। হ্যাঁ, তাহলে ভাগ্য বিড়ম্বনা যাদের তৈরি হচ্ছিল, ভাগ্য উন্নতির জায়গা পুরোপুরি আটকে গেছিল, এবং এখনও এই বৃহস্পতির দ্বাদশভাবে থাকা নবমপতির বাধা বিপত্তি কিন্তু রেখেই দিয়েছে। বৃহস্পতি যত কর্কটের দিকে ডিগ্রি ওয়াইজ মুভ করবে, ধরুন আজকের ডেটে দাঁড়িয়ে বৃহস্পতি 22 ডিগ্রিতে রয়েছে, যত 23 ডিগ্রি যাবে, 24-25 যাবে, তত ভাগ্যের সাপোর্টগুলো কিন্তু খুলতে থাকবে। তাহলে আমি ধরুন কর্কটের মানুষ, তাহলে আমরা যত চেষ্টা করব, যত এগোনোর চেষ্টা করব, তত কিন্তু স্মুথনেস পাবো, রাস্তাগুলোকে আমরা ক্লিয়ার পাচ্ছি। বিশেষত 2-3 ধরনের কাজ। এক হচ্ছে নতুন কিছুর চেষ্টা করা, যেখানে রিস্ক ফ্যাক্টর রয়েছে, যে এটা একটু এক্সপেরিমেন্টাল ব্যাপার করে দেখি, এটা ভালো ফল দিচ্ছে। 2 নম্বর জায়গা, অনেকটা কাজ আটকে ছিল, এই কাজটা কোনোভাবে আমি তুলতে পারছিলাম না, কোনোভাবে আমি তুলতে পারছিলাম না, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। 3 নম্বর দিক হচ্ছে যে কোনো বড় ভাগ্য উন্নতির পথে বড় কোনো শত্রুতার জায়গা তৈরি হয়ে গেছিলো। আমি এইটারই প্রথম পার্টেরই 3-4টে পয়েন্ট বলছি, যে শত্রুতা চলছিল বা জেলাসি, প্রফেশনাল জেলাসি, সেটাও দেখবেন আপনি চেষ্টার দ্বারা ওভারকাম করা জায়গাগুলোকে ঠান্ডা করে দিতে পারছেন। তাহলে এটা প্রথমত প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আপনি যখন কর্কটের মানুষ। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি আছে? সেকেন্ড পয়েন্ট, আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন বন্ধুরা, দেখুন ষষ্ঠপতি রাশিতে আসবে, শরীর কিছু ক্ষেত্রে কিছু ভোগান্তি থাকবে, কিন্তু মূলত যে আমি এটা নিয়ে আশাবাদী যে আপনি যখন সত্যি কোনো রকম সিরিয়াস শারীরিক খুচরো ভোগান্তি থাকছে, এটা বলতে চাইছি, একটু সুগার বেড়ে গেল, থাইরয়েড এসে গেল, প্রেশারটা মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করছে, এগুলো থাকছে, কিন্তু ধরুন আপনার কোনো সিরিয়াস প্রবলেম রয়েছে এবং আপনি এটাকে নিয়ে খুব সিরিয়াস, কথাটা বুঝবেন, প্রবলেম রয়েছে এবং আপনি সিরিয়াস এটাকে নিয়ে। হ্যাঁ, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন কর্কটের মানুষ,
বা জাতক জাতিকা, ধরুন আপনার একটা কিডনির প্রবলেম রয়েছে, এটা সিরিয়াস প্রবলেম। তো এই শারীরিক ভোগান্তিগুলো কমবে, শারীরিক সুস্থতা, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকা, এটা আপনার দিক থেকে আসছে। এবং 2 নম্বর কথা হচ্ছে, নবমপতি নবমের পঞ্চমে অবস্থান করছে পিতৃস্থানীয় ব্যক্তি। ধরুন আপনার বাবার বয়স 75, খুব শরীর অসুস্থ, সেই বারবার হসপিটালাইজেশন হচ্ছে, হয় না অনেকের ক্ষেত্রে। তো এই জায়গাটা কর্কটের মানুষজনদের জন্য অনেকটা ভালো করে দেবে, এই দিকটা বা এই জায়গাটা। তাহলে আমার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, মাতা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্টটা আমি পাচ্ছি, তাদের হেলথ ইমপ্রুভ করছে, ইনক্লুডিং আমার হেলথ, আমার শরীর, আমার স্বাস্থ্য, এটা কিন্তু ভালো হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, দেখুন বৃহস্পতি কর্কটের ওপর ঢুকবে, গুরুচণ্ডালিকা দোষ রয়েছে, তৈরি হচ্ছে বা হবে, কিন্তু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় প্রাপ্ত করা, তুঙ্গি হওয়া 12 বছরে একবার হয়, এবছরেই হবে। আমি সারা বছরের জন্য বলছি, আমি কিন্তু বলছি না মে মাসেই হবে বা মে মাসের শেষ দিকের মধ্যে হবে, আমরা মানে এটা বলছি না। তো দেখুন এই বৃহস্পতির ট্রানজিট কর্কটে, এই বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে কোথায়? সপ্তমে পড়বে, এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়বে, নবমে পড়বে। তাহলে আপনার বিদ্যা, আপনার বুদ্ধি এবং আপনার এডুকেশান, সর্বক্ষেত্রে এডুকেশান, সব ক্ষেত্রে আমরা যে ধরনের এডুকেশানগুলো করছি, সর্বক্ষেত্রে বিদ্যায় সাফল্য নির্দেশ করছে। তাহলে ধরুন আমি কলেজে পড়ছি, আপনি একটা MA/MSc পড়ছেন, একটা ছেলে MBA করছে, একটা মেয়ে হসপিটাল ম্যানেজমেন্ট করছে, আর একটা ছেলে হয়তো CA পড়ছে। তো এই যে পড়াশোনা এবং ষষ্ঠপতি এক্ষেত্রে বসে যাওয়া রাশির ওপরে, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট, শুধু পড়ছি পরীক্ষার আগের রাতে পড়বো এটা নয়, যারা সত্যি সিরিয়াস স্টুডেন্ট, যারা ভালোবেসে পড়েন এবং যারা পড়াশোনা দিয়েই কিছু করতে চান। যেমন আমি অনেক ছেলে বা মেয়ে দেখেছি যারা মিউজিক নিয়ে কাজ করেন, মিউজিক নিয়ে মানে ছোটবেলা থেকেই গানটাই তাদের সব, তো তারা গান ছাড়া অন্য কিছু করবে না, এটা ঠিক করে নিয়েছে। তো এই ছেলে মেয়েগুলো, এই ভাই বোনগুলো যারা পড়াশোনা করছেন এবং সত্যি পড়াশোনা দিয়েই আমার কিছু করতে হবে, কিছু করতে চাই, তাদের ক্ষেত্রে মূলত সফলতা নির্দেশ করছে। ইভেন এই মুহূর্তে যে সময় চলছে বন্ধুরা, শুরু অলরেডি স্টার্ট হয়ে গেছে পড়াশোনা, কম্পিটিটিভ এক্সামের কথাটা আসছে একটু পরে, এবং বিদেশ যাত্রা, পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা, স্পেশালাইজেশন কোনো কোর্স, ধরুন আমি MBA করেছি, দিয়ে আমি ব্যাংকিংয়ে ঢুকে গেছি, HR হয়তো আছি। তো অনেক ব্যাংকিংয়ে কি হয় যে তোমাকে আরও 3 মাসের কিছু কোর্স থাকে, 6 মাসের কিছু কোর্স থাকে। এই যে দিকটা, এই যে জায়গাটা, এই ব্যাপারটাকে কিন্তু পজিটিভ করতে হবে, যেখানে যেভাবে নিজের কোয়ালিটিস, এডুকেশনাল ডিগ্রি, সার্টিফিকেশান কোর্সগুলো আমার মনে হয় আপনার করা বা আপনাদের জন্য করাটা কিন্তু ভীষণ ভালো। তো ভালো হয়, ভালো হতে পারে। তো এই পয়েন্টটাকে দেখুন, এটা ছিল 3rd পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, 4th পয়েন্ট বুঝবেন। দেখুন 1-6-9 কানেকশান তৈরি হবে, সেখানে কেতু যুক্ত হবে। এই কেতু এক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, অনেক খারাপ দেবে, তার ভিডিও পরে দেবো। আমি ভালোটা বলছি, কোন ভাগ্য নবমপতি, ভাগ্য দেবী মানে নবমপতি আপনার বৃহস্পতি, তো আপনারই তো লাখ দেবে, সাপোর্ট করবে। তাহলে 1-6-9 কানেকশান তৈরি হওয়া, এটা চাকরি ক্ষেত্রে প্রমোশনকে নির্দেশ করে। আপনি বলবেন হয়তো, দেখা যাবে কর্কট রাশির কোনো মানুষের হয়তো চাকরি চলে গেল, যেতেই পারে, যাবেও হয়তো, এরকম ব্যাপার, কিন্তু পেয়ে যাবেন, চিন্তা নেই। এবং আমি যদি সেই রকমভাবে সিরিয়াস হয়ে যাই, সেই রকমভাবে খাটাখাটনিগুলোকে বাড়িয়ে নিই বা বাড়াই, এবং অ্যাকচুয়ালি যারা আপার লেভেল, হায়ার পোস্ট, ভালো লেভেল, এবং সরকারি চাকরিও বলতে পারি, যদিও মার্কেট খুব টাফ, সরকারি চাকরির মার্কেট আরও টাফ, কিন্তু যারা এই ধরনের চেষ্টা চরিত্রগুলো করছেন বা করবেন, আপনি যখন কর্কটের মানুষ, 1 তো প্রমোশন পাওয়া, 2 কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট, গ্রোথ, এবং নতুন চাকরি পাওয়াও। 6-1 কানেক্ট করছে,
প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পরীক্ষাগুলোকে বার করে নিয়ে আসা ঠিকঠাক মতো। আপনি কর্কটের মানুষ হলে আমার মনে হয় বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আমাকে এই জায়গাটা নিয়ে প্রপার পজিটিভলি এগোতে হবে, সিরিয়াসলি খাটতে হবে। চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করছে এবছরে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আমি আর একটা ভিডিও দেবো যেখানে খারাপ কী হবে, খারাপ কী হতে পারে বলবো, তো অসুবিধা নেই। কিন্তু একটা সম্প্রদায় 40, 50, 60% পর্যন্ত ছেলে মেয়ে, তারা কিন্তু নিজেদের গ্রোথ ঠিক বার করবেন। অনেকে বলেন আমার হচ্ছে না, যারা হয় তারা কিন্তু বলে না। অনেক ছেলে মেয়ে যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ রাখেন, তাদের ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে, কিন্তু অনেকের হচ্ছে। একটা মানুষ হয়তো দেখা যাচ্ছে সারাদিনে খাটাখাটি করে 500 টাকা ইনকাম করছেন, পারছেন না, কিভাবে ইনকাম হবে বুঝতে পারছেন না। আর একটা ছেলে বা মেয়ে বছরে 30 লাখ টাকার প্যাকেজ পাচ্ছে, এমন কিছু বড় ব্যাপার নয় এটা। মানে একটা ছেলে নয়, অনেকেই পাচ্ছে। 30 লাখ না হোক 10 লাখ, 12 লাখ, 15 লাখ আকছার প্যাকেজগুলো পাচ্ছে ছেলে মেয়েরা। তো এটা ব্যাপার। তো চাকরি ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, 5th পয়েন্ট সেটা হচ্ছে যে সন্তান সুখ প্রাপ্তি ঘটাবে। কর্কট পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়বে। পঞ্চমে 5th হাউসে বৃহস্পতির যখনই দৃষ্টি পড়বে, তখনই এবছরের মাঝামাঝি বা আশেপাশ করে সন্তানের যারা প্রেগনেন্সির জন্য যারা চেষ্টা করছেন, হচ্ছে না, আসছে না, তাদের ক্ষেত্রে অত্যন্ত সুফল আসতে পারে। কিছু ক্ষেত্রে বিয়ের যোগাযোগের সম্ভাবনাগুলো তৈরি করে দিচ্ছে। বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, বিয়ের কন্ট্যাক্টস বা যোগাযোগগুলো, সম্ভাবনাগুলো তৈরি করছে। এবং এর থেকেও বড় কথা, সন্তান অ্যাকচুয়ালি প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। অর্থাৎ ধরুন আপনার বয়স 55, আপনার মেয়েটা 21 বছরের মেয়ে, সে পড়াশোনা করছে বা চাকরির চেষ্টা করছে বা কিছু, সন্তানের মঙ্গল হচ্ছে। বা আপনার ছেলে হয়তো 18 বছর বয়স, সে হয়তো কোনো রোগে ভুগছে, কথার কথা, কিছু মনে করবেন না। তো এই জায়গাগুলো কিন্তু বেটার করবে। এই 5টা পয়েন্ট কর্কটকে বলবো কাজে লাগান। এই 5টা পয়েন্ট থেকে আপনার শুভ হতে চলেছে, হতে পারে, ভালো হতে পারে, তো ব্যবস্থা করুন। কিন্তু 3টে নক্ষত্র, যদিও এটা এর পার্ট নয় কিন্তু তাও বলে দেওয়া, 3টে নক্ষত্র পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যা হয়েছে ভুলে যান, এবছরে পুরো হার্ডওয়ার্ক করবেন, অনেক কিছু অ্যাচিভ করবেন। পুষ্যা নক্ষত্র ডিলে হবে, সাকসেস এলেও ডিলে করে সাকসেস। অনেকে আমার আগে বেরোবে, অত ভাববেন না, আমিও বেরোবো, তো ডিলে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র কোনো না কোনোভাবে জ্ঞাতি, আত্মীয় স্বজন এবং তার থেকেও বড় কথা শত্রুতার শিকার হবেন, এটা লক্ষ্য রাখবেন। এইটুকুই। এগুলো একটু দেখুন এবং এই কটা দিক ভালো হতে পারে। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।